আজ রান্না করার মতন কিছুই ছিল না ঘরে, তাই এই দিদির কাছ থেকে কিছু জিনিস চেয়ে নিয়ে এসেই রান্নাটা আমাকে করতে হলো। আজ ঘুম থেকে উঠে দেখি চারপাশে প্রচন্ড কুয়াশা। তখন ঘড়িতে বাজে ওই 8টা। মাঘ মাস হিসাবে কিন্তু সেরকম ঠান্ডা পড়েইনি। প্রত্যেকদিন রোদটা এমন ভাবে দিচ্ছিল, দুপুরে মনে হতো যেন গরম পড়েই গেছে। তবে আজকে ঘুম থেকে উঠে দেখলাম হঠাৎই এত কুয়াশা। আমরা তো প্রত্যেকদিনই ঘুম থেকে একটু দেরি করেই উঠি, আর আমার বর কিন্তু প্রত্যেকদিন সকালেই স্নান করে নেয়। আর আজ যেহেতু ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তাই উনানের মধ্যে একটু গরম জল করে নিয়েছে। আর আমি ওদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে বিছানাটা তুলে বাসনগুলো ভিজিয়ে দিয়েছি, আর তারপর ফ্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে। আজ সকালে আর রুটি বানাইনি, কালকের অনেকগুলো বাসি ভাত বেঁচে গেছে। কালকে রাতে সেরকম ভাতই খাওয়া হয়নি, তাই সেই ভাতগুলোকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। আর ভাত ভাজতে কিন্তু আমি একটু এলাচ আর লং ইউজ করি, আর তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর এটাই কিন্তু বরকে টিফিন দিয়ে দিয়েছিলাম। ও আসলে সকালে কিছুই খেতে চায় না, ওই 10টা-11টার দিকে ওইটা খেয়ে নেবে। আর তারপর বাসন টাসন মেজে নিয়ে স্নানটা সেরে নিলাম, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তাই স্কুল যাওয়ার আগে যতটা কাজ পেরেছি আমি সেরে নিয়েছি। অন্য দিনের তুলনায় আজকে ছেলের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কারণ ওর স্কুলে আজকে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়াবে। 3টে ক্লাস হওয়ার পরে ওর ছুটি হয়ে যাবে। স্নানটা সেরে ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম ওকে স্কুলে নিয়ে। আর স্কুলে ছেড়ে বাড়িতে এসে ফার্স্টে কাপড়গুলোকে একটু মেলে দিয়েছি। কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তবে মেলে দেওয়ার তখন সময়ই হয়নি। আর কাপড়গুলো মেলে বাসনগুলো নিয়ে এসে উপর করে দিলাম। সকালে কিন্তু আমি ভাত ভাজা খাইনি, কারণ সেই ভাত ভাজাতে আমি ডিম দিয়েছিলাম। আর ডিম যেহেতু আমি খাই না, অ্যালার্জির সমস্যা আছে, তাই আমি দুধ মুড়ি আর কলা খেয়েছিলাম। আর খেতে খেতে আমি ভাবছিলাম কি রান্না করবো আজকে। দেখো, সবজি তো বাজারে অনেক কিছুই আছে, তবে খেতে তো কোনোটাই ইচ্ছে করে না। ভাবনা চিন্তা করে এমন কিছু রান্না করতে হবে যেন খেতে ইচ্ছে করে। তাই সামনের দোকান থেকে দুটো ফুলকপি নিয়ে এলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম বেগুন, আর নিয়েছিলাম মটর শাক, যেটা আমি কোনোদিনই খাইনি। আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। হয়তো ইউটিউবে সার্চ করলে রেসিপিটা আমি পেয়ে যাবো। তবে আমার মনে হয় যারা রান্না করতে একটু বেশি ভালো পারে, তাদেরকে সামনাসামনি জিজ্ঞাসা করে নেওয়াটা ইউটিউবে রেসিপি দেখা থেকে অনেকটাই ভালো। আর এই দিদি যেহেতু খুব ভালো রান্না করে, তাই এই দিদিকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে রান্না করবো। তবে এই দিদিটা কিন্তু আমাকে শাকটা বেঁচেই দিয়েছিল, আর রান্না করতে হবে কিভাবে সেটাও বলে দিয়েছিল। রান্না করার সময় ফোড়নে কিন্তু রাঁধুনি আর শুকনো লঙ্কা দিতে বলেছিল। আর এই দিদিটার ঘরে রাঁধুনি ছিল বলে আমাকে একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে দিয়েছিল। রান্নার রেসিপিটা শুনে শাক নিয়ে চললাম বাড়িতে।